ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ ৪ দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১৩ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া ঘুরে ভিসি চত্বর ও ফুলার রোড হয়ে শহীদ মিনারে সমাবেশ করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম ৪ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর প্রথম দফা হল ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দ্বিতীয় দাবি, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। তৃতীয় দাবি, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুততম সময় অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। এবং চতুর্থ দাবি, প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। আয়োজিত সমাবেশে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করব। দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা যতক্ষণ পর্যন্ত থাকবে, দেশের ছাত্র জনতা ততক্ষণ পর্যন্ত রাজপথে অবস্থান করবে। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জনতাকে ফ্যাসিবাদের ষড়যন্ত্রকে রুখে দিতে আহ্বান জানান। ফারদিন সানি, দেশ রূপান্তর।